আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় বর্ষ থেকে আলোচনা করব বাংলা জাতীয় ভাষা বই থেকে। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে হুজুর কেবলা গল্পে বন্ড পীরের চালাকি গ্রামবাসী বুঝতে পারেনি কেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি যে বাংলা জাতীয় ভাষা বইয়ে গল্প রয়েছে, এর মধ্যে হুজুর কেবলা গল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ভূমিকা: বাংলা সাহিত্যের একটি স্বার্থ ব্যঙ্গাত্মক ছোট গল্প হচ্ছে আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা। গল্পে লেখক নায়ক এমদাদকে শিক্ষিত প্রগতিশীল চরিত্র হিসেবে উপস্থাপন করে তার মাধ্যমে তৎপরদের মুখোশ উন্মোচন করে মানুষকে সচেতন করে তুলেছেন, যে যাদেরকে উদ্দেশ্য করে উক্তিটি করেন। হুজুর কেবলা গল্পের নায়ক এমদাদ গ্রামবাসীকে উদ্দেশ্য করে আলোচ্য উক্তিটি করেন, যে কারণে উক্তিটি করেছে। হুজুর কেবলা গল্পে উপস্থাপিত হয়েছে এক বন্ডপীরের কাহিনী। এই বন্ডপীর দুর্বোধ্য ভাষা ব্যবহার করে মানুষ ঠকায়, লোক সমাজকে ধোঁকা দেওয়ার বিষয়গুলো পীর সাহেব মুরিদদের কাছে পূর্বে ব্যক্ত করে রাখেন। মুখ্যম পারে পীর মুরিদ কর্তৃক তা উপস্থাপিত হয়, তাতে মুরিদদের প্রশ্নের উত্তর দেন পীর। পীরের প্রশ্নোত্তরে খোদা তাআলার মহিমা যত না প্রকাশ পায়, পীরের মাহাত্ম্য প্রকাশ পায় তার চেয়ে অনেক বেশি। নাউজুবিল্লাহ। পীর সাহেব যে কেরামতি দেখান তাতে এমদাদে মানে ধীরে ধীরে খটকা বাঁধে। বিশেষ করে পীরের বুজুর্গি কল্যাণ সুফি সাহেবের দেহের মধ্যে যখন স্বয়ং হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ অবতীর্ণ হয়, নাউজুবিল্লাহ, যখন রজবের যুবতী স্ত্রী কলিমুরকে নিকাহ করার জন্য হযরত রূপী সুফি পীরের নির্দেশ দেন, তখন পীরের শয়তানি এমদাদ কিছুই বরদাস্ত করতে পারল না। বাচ্চাটা পাড়াপড়শির অনুরোধ আদেশে তিরস্কারে ও অবশেষে উৎপীড়নে টিকতে না পেরে রজব তার 1 বছর আগে বিয়ে করা তার আদরের স্ত্রীকে তালাক দিয়ে চোখ মুছতে মুছতে বাইর হয়ে যায়। এমদাদের চোখ দিয়ে আগুন বের হতে লাগলো। এরপর এমদাদ একলাফে বরের আসনে উপস্থিত পীর সাহেবের দাঁড়ে ধরে টান মেরে বলল, বন্ড শয়তান, তোর পাপ বাসনা পূর্ণ করার জন্য এমন দুটি তরুণ প্রাণকে পৃথক করতে তোর বুক কাঁপল না। এর মধ্যে একজন এমদাদকে চর থাপ্পড় মারতে শুরু করলো। এর ওই ভিতর দিয়ে এমদাদ গ্রামের মাতবর সাহেবের দিকে চেয়ে বলে যে, পীর ভণ্ড, এ চালাকি তোমরা বুঝতে পারছো না, একে পুলিশে দাও। উপসংহার পরিষ্কার বলা যায় যে শিক্ষিত এমদাদের সামনে যখন পীর সাহেবের মুখ উন্মোচিত হলো, তখন সে পীর সাহেবের বন্ডামের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে, কিন্তু অসচেতন অজ্ঞ গ্রামবাসী পীরের বন্ডামি বুঝতে পারে না। তারা এমদাদের উপর চড়াও হয়। তাই এমদাদ সবাইকে বোঝানোর জন্য চিৎকার করে পীরের বন্ডামির কথা বলতে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরকম বন্ড পীরের ইতিহাস ঘটনা আগেরকারের যুগে খুবই বেশি ছিল, যে হুজুর কেবলা গল্প আছে, তারপর লাল সালু আছে, এরকম। যাই হোক, আমরা কিছুটা বুঝতে পেরেছি যে আসলে হুজুর কেবলা গল্পে পীরের চালাকি কীরকম ছিল। সবাইকে